ছোট্ট বন্ধুরা, গল্পের সম্ভারে তোমাদের আজকে শ্রীরামচন্দ্রের পৌরাণিক গল্পটি বলে আমি শোনাবো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদেরকে কিন্তু শেয়ার করো। গল্পের শুরু হয় অযোধ্যা নগরী থেকে। অযোধ্যার রাজা দশরথের 3 স্ত্রী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার কোনো পুত্র সন্তানই ছিল না। উনি স্বভাবতই দরবারে আসতেন এবং দরবারে কিছু ঋষিদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন পুত্রেষ্টি যজ্ঞ করবেন। যেমনই কাজ তেমনি পুত্রেষ্টি যজ্ঞ তিনি শুরু করলেন এবং এর ফলে তিনি 4টি পুত্র সন্তান লাভ করেন। বড় রানী কৌশল্যার পুত্রই ছিলেন শ্রীরামচন্দ্র এবং ছোট রানী সুমিত্রার পুত্র ছিলেন লক্ষণ। রামচন্দ্রের বাল্যকাল খুব ভালোভাবেই কাটে তার 3 ভাইয়ের সাথে। তারা সবাই একসাথে খেলাধুলা করে একসাথে সবাই বড় হতে থাকেন। এরপর একটা সময় আসে তারা বাল্যকাল থেকে যৌবনের দিকে পা দেন। ওদিকে জনক রাজার পুত্রী মা সীতাও বড় হন এবং একসময় রাজা জনক তার স্বয়ংবর সমাহিত করেন এবং রামচন্দ্র সেখানে গিয়ে শিবধনুষ ভেঙে মা সীতাকে তিনি বিবাহ করেন এবং বিবাহের পর যথাযথভাবে তারা অযোধ্যায় পুনরায় ফিরে আসেন। সবকিছুই শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু একদিন দশরথ ঠিক করেন যে রাম তার সিংহাসনের উত্তরাধিকারী হবেন এবং এই সিদ্ধান্তে দশরথের দ্বিতীয় স্ত্রী কইকেয়ী সন্তুষ্ট হননি, কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র ভরত সিংহাসন পায়। কইকেয়ী তার 2 বরের কথা রাজাকে মনে করিয়ে দেন এবং দশরথকে বাধ্য করেন যে রামকে 14 বছরের জন্য বনবাস পাঠাতেই হবে এবং ভরতকে রাজা করে ঘোষণা করতে হবে। মা কইকেয়ীর কথা রাখতে রামচন্দ্র বনবাস যাওয়ার জন্য ইচ্ছুক হন, কিন্তু এদিকে সীতা এবং লক্ষণও বাদ সাধেন তারা দুজনেই রামচন্দ্রের সঙ্গে বনবাস যাবেন। রামের হাজার বারণ করা সত্ত্বেও তারা দুজনে আসেন এবং ঘন জঙ্গলে প্রবেশ করেন। বনবাসে থাকাকালীন অনেক বাধার সম্মুখীন হতে হয়। এরপর শূর্পণখার সঙ্গে যখন লক্ষণের যুদ্ধ হয়, সেই সময় লক্ষণ শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন। শূর্পণখা ছিলেন লঙ্কার রাজা রাবণের ছোট বোন। এর ফলপ্রসূত রাবণ সোনার হরিণের ছলনা করে মা সীতাকে হরণ করে নিয়ে যায়। হরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জটায়ু সেখানে মারা যান। জটায়ু মারা যাওয়ায় রাবণ মা সীতাকে হরণ করতে সক্ষম হন এবং নিজের রাজ্যে নিয়ে যায়। এদিকে রামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্য এবং রাবণকে বধ করার জন্য বদ্ধপরিকর হন। সেই সময় শ্রীরামচন্দ্র হনুমান, সুগ্রীব এবং অন্যান্য বানর সেনাদের সম্মুখীন হন। বানর সেনা এবং হনুমান রামচন্দ্রকে আশ্বাস দেন তারা সব রকমভাবে শ্রীরামচন্দ্রকে সাহায্য করবেন লঙ্কায় যাওয়ার জন্য। প্রথমে হনুমান ঠিক করেন তিনি লঙ্কায় গিয়ে মা সীতার অবস্থান আগে দেখে আসবেন। যেমন ভাবনা তেমনই কাজ। এদিকে অশোক বটিকাতে মা সীতা খুবই অসহায় অবস্থা এবং দুঃখে বসে থাকেন। হনুমান যখন তাকে দেখতে পায় গিয়ে দেখেন খুবই দুঃখজনকভাবে তিনি গাছের নিচে বসে আছেন, কিন্তু মা সীতা হনুমানকে চিনতে পারেন না। সেই সময় হনুমান শ্রীরামচন্দ্রের দেওয়া আংটিটি মা সীতাকে দেখান। তখন মা বুঝতে পারেন যে হনুমানকে শ্রীরামচন্দ্রই পাঠিয়েছেন। এদিকে হনুমান একাই তার লেজে করে আগুন জ্বালিয়ে পুরো লঙ্কাপুরীকে জ্বালিয়ে দিয়ে আসেন। এরপর লঙ্কায় যাওয়ার জন্য শুরু হয় সেতু নির্মাণের কাজ, যেটা আমরা বর্তমানে রাম সেতু নামেই জানি। সেই সময় লঙ্কা যাওয়ার জন্য বানর সেনা সবাই মিলে রাম সেতু নামে একটি সেতু তৈরি করে, যাতে সহজেই সবাই মিলে লঙ্কায় যুদ্ধ করতে যেতে পারেন। এরপর সেই সময়টি চলে আসে মহাযুদ্ধে, যখন রাম এবং রাবণ সম্মুখীন হয়েছিলেন একে অপরের। সেই মহাযুদ্ধ শুরু হয়। মহাযুদ্ধে সমস্ত বানর সেনার সাথে রাক্ষসগণ সবাই চলে এসেছিলেন। সে এক মহা ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। সেই সময় রাবণের যে ভাই কুম্ভকর্ণ সেও মারা যায়। রাবণের ছেলে এবং সমস্ত রাক্ষসগণ মারা যাওয়ার পর রাবণ তখন তার 10 মস্তক রামকে দেখান, কিন্তু তা সত্ত্বেও রামের হাতে রাবণকে বধ হতেই হয়। এরপর রামচন্দ্র বনবাস শেষ করে আবার পুনরায় অযোধ্যায় ফিরে আসেন।
শ্রীরামচন্দ্রের কাহিনী শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, এটি ন্যায়, সত্যতা এবং কর্তব্যপরায়ণতার প্রতীক। রামের চরিত্র হিন্দু ধর্মের আদর্শ পুরুষ হিসেবে বিবেচিত, যিনি কর্তব্য পালনে কখনো পিছপা হননি। তার জীবন কাহিনী মানুষকে সত্যতা, সত্যবাদিতা এবং ধর্মের পথে চলার শিক্ষা দেয়।